সুপ্রিয় সহকর্মীগণ, আসসালামু আলাইকুম। পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ জেলা পুলিশের কম্বাইন্ড অভিযান এবং এই অভিযানে ডাবের পানি খাইয়ে মানুষকে অজ্ঞান করে প্রতারণা করা এবং বিভিন্ন কৌশলে মানুষকে প্রতারণা করে মানুষের সম্পদ হাতিয়ে নেওয়া একটি চক্রের 4 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অটোরিকশা উদ্ধার করা হয়েছে এবং এই কাজে ব্যবহৃত বেশ কিছু অর্থাৎ মোটরসাইকেল সহ বেশ কিছু জিনিস উদ্ধার করা হয়েছে। গত কয়েকদিন পূর্বে আমি মোবাইল টেলিফোন মারফত জানতে পারি যে এক ব্যক্তি আমাকে ফোন করে জানায় যে তার ছেলে হাসপাতালে ভর্তি আছে। একটা চক্র তাকে ডাবের পানি খাইয়ে তাকে হাসপাতালে ফেলে দিয়ে যায় এবং সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে বর্তমানে তার ছেলে হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং তার ছেলের অটোরিকশাটি তারা হাতিয়ে নিয়ে যায়। সংবাদ পাওয়ার সাথে সাথেই আমি ভিকটিমকে সান্ত্বনা দিই এবং তাকে দ্রুত সদর থানায় গিয়ে মামলা করার জন্য পরামর্শ দেই এবং বিষয়টির গুরুত্ব বিবেচনা করে জেলা গোয়েন্দা শাখাকে আমি অভিযান চালানোর জন্য নির্দেশনা প্রদান করি। এরপর জেলা গোয়েন্দা শাখা বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হয়, বিভিন্ন অপরাধীদের ডাটা বিশ্লেষণ করা হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা বেশ কিছু আসামি শনাক্ত করি এবং এর পরবর্তীতে বিষয়গুলো আরও পর্যালোচনা করে নওগাঁ সদর থানা এবং জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম গঠন করা হয়। এই টিম জয়পুরহাট, বগুড়া এবং গাইবান্ধা জেলায় একটানা 18 ঘন্টা অভিযান চালানো হয় এবং সেখান থেকে গত 12ই জুলাই গভীর রাতে 4 জন আসামিকে গ্রেফতার করা হয় এবং গাইবান্ধা থেকে হাতিয়ে নেওয়া অটোরিকশাটাও উদ্ধার করা হয়। এই 4 জন আসামি হচ্ছে ইব্রাহিম, হুমায়ুন কবির, খাজা মিয়া এবং আব্দুল গফুর। এখানে এর সাথে আরও 2-1 সদস্য আছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা হাসপাতালে যাওয়ার জন্য একটি অটোরিকশা ভাড়া করে এবং সেখানে তারা 2 জন এবং পরবর্তীতে তাদের সাথে আরও 2 জন যোগ দেয়। তারা সবাই মিলে একটা মিথ্যা অভিনয় করে এবং তারা বলে যে তাদের বাচ্চা হয়েছে এবং এই সুসংবাদে তারা অটোতে যারা আছে একে অপরকে মিষ্টিমুখ করায়। সেই সাথে হাসপাতালের সামনে অটো থামলে সেখানেও কয়েকজনকে মিষ্টিমুখ করায়। একই সাথে অটো চালককেও বেশ কয়েকটি মিষ্টিমুখ করানো হয় যাতে অটো চালকের বিশ্বাসযোগ্যতা অর্জন করা যায়। অতঃপর একজন যাত্রী অভিনয় করে সে হাসপাতালের ভিতরে চলে যায় যে তোমার বাচ্চা খুব ভালো আছে, দেখে আসি। ইন দ্য মিন টাইম আরেকজন যাত্রী নেমে কয়েকটি ডাব নিয়ে আসে, যেখানে অটো চালককে যেই ডাবটা দেওয়া হয় সেই ডাবের মধ্যে পূর্ব থেকেই বিষাক্ত ঘুমের ওষুধ এবং কখনো চেতনানাশক এবং কখনো বা রিভোট্রিল ট্যাবলেট বেশ কতগুলি মিশিয়ে দেওয়া হয় এবং এটা খাওয়ার পরপরই অটো চালক তন্দ্রাচ্ছন্ন হয়ে যায় এবং তাকে তখন তারা হাসপাতালের একপাশে রেখে তারা অটো নিয়ে পালিয়ে যায়। সুতরাং এক্ষেত্রে যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রতারকরা মানুষকে বিভিন্নভাবে প্রতারণা করে থাকে এবং প্রতারণা থেকে বাঁচার উপায় হচ্ছে সচেতনতা। আমরা নওগাঁ জেলা পুলিশ আপনাদেরকে আহ্বান জানাবো যে অপরিচিত কোনো ব্যক্তির নিকট থেকে কোনো কিছু খাবেন না বা অপরিচিত ব্যক্তির বেশি ঘনিষ্ঠ হতেও যাবেন না। সেই সাথে নওগাঁ জেলা পুলিশ দৃঢ়ভাবে বলতে চায় যে মানুষের সম্পদ যারা অবৈধভাবে হাতিয়ে নিতে চায় এই ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে নওগাঁ জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং এদেরকে কঠোর হস্তে আইন অনুযায়ী দমন করা হবে। ধন্যবাদ।